নবী মুস্তাফার মিলাদ পালন করেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। বেরাদাইন মিল্লাত ইসলামিয়া সাহাবায়ে কেরামের মজলিস লেগে আছে। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে কেউ বলতে আছে আদম সাফিউল্লাহ, কেউ বলতে আছে মুসা কালিমুল্লাহ, কেউ বলতে আছে ঈসা রুহুল্লাহ, কেউ বলতে আছে ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলতে আছে ইসমাঈল জাবিউল্লাহ। বেরাদাইন মিল্লাত ইসলামিয়া কদক খুলে আমার আপনার নবী দয়ার নবী মুস্তাফা হাজির হয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, এই মজলিসে তোমরা কি করো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগে পূর্বেকার আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের প্রশংসা করতে আছি, তো আমার আপনার নবী বলতে আছেন, ও সাহাবায়ে কেরাম চুপ হয়ে যাও, খামোশ হয়ে যাও। আনা হাবিবুল্লাহ লা ফাখরা, আমি হচ্ছে আল্লাহর হাবিব, আল্লাহর প্যারা, আমি তবু গর্ব করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আপনার নবী বলতে আছেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, শুনে নাও, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজের হামদে শানার ঝান্ডা আমার হাতে দিবে। প্রত্যেকটি আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম সেই ঝান্ডার পদে বলে এসে হাজির হবে। লা ফাখরা, তবু আমি গর্ব করি না। আমার আপনার নবী বলতে আছেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, শুনে নাও, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কাল হাশরের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করার আমাকে হুকুম দিবে। আমি নবী মুস্তাফা সুপারিশ করে যাকে চাইবো আমার উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। লা ফাখরা, তবু আমি গর্ব করি না। আমার আপনার নবী বলতে আছেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, শুনে নাও, কাল হাশরের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা আমি খুলবো। নবী মুস্তাফা লা ফাখরা, তবু আমি গর্ব করি না। আমার আপনার নবী বলতে আছেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত যাহা সৃষ্টি করেছে, সৃষ্টি সেরা করে আমাকে অতুলনীয় করে সৃষ্টি করেছে, সব থেকে উত্তম করে বানিয়েছে। লা ফাখরা, তবু আমি গর্ব করি না। ধরে বলুন সুবহানাল্লাহ। বেরাদাইনে মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবীকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় শান ও শওকত মর্যাদাবান দিয়ে মর্যাদাবান করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব আপনার শানকে, আপনার মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি। তো পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়, সমাবেত হয়, তো নবী মুস্তাফার শানকে ঘটাবার চেষ্টা করে, তো নবী মুস্তাফার শানকে ঘটাবার চেষ্টা করলে কোনোদিনই পারবে না। কারণ হচ্ছে আবার নবী মুস্তাফার শান দেনেওয়ালা হচ্ছে পরওয়ারদিগারে আলম, খালিকে কায়নাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকি আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেরাদাইনে মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবীর শান দেনেওয়ালা হচ্ছে পরওয়ারদিগারে আলম, যিনি সারা মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীর জমিনকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ যদি শান দিয়ে থাকেন, তো পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়, সমাবেত হয়, হাজারো চেষ্টা করলে আমার নবী মুস্তাফার শানকে কেউ ঘটাতে পারবে না। হে বেরাদাইনে মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবীর প্যারা সাহাবী হযরতে শাইরুর রাসূল হাসান বিন সাবিত এসে বলে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদুন নিসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চোখে আপনার মতো সুন্দর আর কাউকে দেখিনি, আর দেখবো কিভাবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর করে পৃথিবীর জমিনে কোনো মাতে জন্মই দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদাইনে মিল্লাত ইসলামিয়া আপনার যারা নবীর দুশমন, যারা নবীর সব সময় বেয়াদবি করতে থাকে, নবীর শানে গুস্তাখি করতে থাকে, তারা তো একটি প্রশ্নই করতে পারে, যে দুনিয়াবাসী শোনো শোনো, যদি হাসান বিন সাবিত এই কথা বলেছে যে নবীর থেকে সুন্দর পৃথিবীর জমিনে কেউ নাই, হাসান বিন সাবিত কি মক্কার মানুষ হয়তো দেখেছে, মদিনার মানুষকে হয়তো দেখেছে, তিনি কি আফ্রিকার মানুষকে দেখেছে, তিনি কি ইংল্যান্ডের মানুষকে দেখেছে, সেখানেও তো নবীর থেকে সুন্দর থাকতে পারে। তিনি কি পাকিস্তানের মানুষকে দেখেছে, সেখানেও তো নবীর থেকে সুন্দর থাকতে পারে। তিনি কি ইউরোপের মানুষকে দেখেছে, সেখানেও তো নবীর থেকে সুন্দর
সুন্দর থাকতে পারে। তিনি তো ইংল্যান্ডের মানুষকে দেখেছে, সেখানে তো নবীর থেকে সুন্দর থাকতে পারে। তো বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, চলুন একটু নিয়ে যাই। আমার আপনার নবী মেরাজ রাত্রে যখন গিয়েছিলেন, তো রুহুল আমিন জিবরাইলে আমিনকে জিজ্ঞাসা করলেন, রুহুল আমিন জিবরাইলে আমিন, তুমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বড় পাওয়ারফুল তোমাকে বানিয়েছে, বড় ক্ষমতাবান করে আল্লাহ সৃষ্টি করেছে। এই জিবরাইলে আমিন, হে রুহুল আমিন, তুমি দুনিয়ার প্রত্যেকটি মানুষকে দেখেছো, তুমি ভারতের মানুষকে দেখেছো, তুমি ইংল্যান্ডের মানুষকে দেখেছো, তুমি ইউরোপের মানুষকে দেখেছো, তুমি হিন্দুস্তানের মানুষকে দেখেছো, শেষ থেকে শুরু পর্যন্ত তুমি সবারই দরবারে গিয়েছো। হে জিবরাইলে আমিন, হে রুহুল আমিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার থেকে কি সুন্দর কাউকে দুনিয়াতে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে। তো পরওয়ারদিগারে আলামের প্যারা ফেরেশতা রুহুল আমিন জিবরাইল আমিন নবীর কদম ছুঁয়ে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভারতের মানুষকে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইংল্যান্ডের মানুষকে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর জমিনের চাক্কা চাক্কা ঘুরে দেখেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বশ্রেষ্ঠ করে, সর্বোত্তম করে, বড় মর্যাদাবান করে সব থেকে আমিনার লালকে বানিয়েছে, আব্দুল্লাহ লালকে বানিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছে। এই জন্য ইমামে আহমদ রাজা বলতে আছেন, এই বলে সিদরা वाले जमाने जहां के थाले सभी मैंने छान डाले, तेरे पाया तना पाया, तुझे एक नायक बनाया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। बेरादाइने मिल्लत इस्लामिया বলার অনেক কিছুই আছে, কিন্তু